এর মাহফিলে আসার তৌফিক দান করেছেন কে? মনের সবটুকু আওয়াজ উজাড় করে দিয়া সিনা ভরে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কণ্ঠদান করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নামটা আমাদের সেই পবিত্র কণ্ঠতে চমৎকারভাবে উচ্চারণ করব। আওয়াজ করে বলেন, পাইকগাছা পৌরসভা ময়দানে ওমর ইসলামিক টিভির প্রথম বার্ষিক তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিলে আসার তৌফিক দান করেছেন কে? সব সময় প্রশংসা করতে হবে কার? মসজিদে নামাজে সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এই শব্দগুলা বলে বলে প্রশংসা করা হয় কার? নামাজের রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম এই শব্দগুলা বলে বলে প্রশংসা করা হয় কার? সম্মানিত হাজী সাহেবরা যখন হজ করতে পবিত্র খানায়ে কাবায় যান আর তাওয়াফ করার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এই শব্দগুলা বলে বলে প্রশংসা করে কার? মুসলমান ভাইরা রে আমার, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যদি অন্তর ভরে মহব্বতের সাথে করো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত তোমার আমার নিয়ামতের ভিতরে বরকত দান করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দয়াময় মালিক তিনি বলেন, হে দুনিয়ার আমার গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যদি তোমরা আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতের ভিতরে বরকত দান করে দিব। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, দ্বিতীয়ত আমি তোমাদের কাছ থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নিব। ইন্না আযাবি লাশাদীদ এবং কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবেন কে? আর একটু আওয়াজ করে বলেন, আযাবের ভিতরে গ্রেফতার করবেন কে? বাজারে দোকানপাটে বসে বসে গল্প মারে, মাহফিলে আসলে তাদের গায়ের চামড়া জ্বলে, এমন ভদ্র ঘরের অভদ্র সন্তান এই পৌরসভা পাইকগাছায় আছে না নাই? ওদের দেখে শয়তান মিয়া খিলখিলায় হাসে, বলে উস্তাদ আপনাকে দেখে জাহান্নাম হাসে। এখনো সময় আছে, মাহফিলের প্যান্ডেলে আসো, কোরআন শুনে তওবা করে চোখের পানি ফেলো। আমরা যেই কিতাব থেকে আলোচনা করব সেই কিতাবের নাম হলো কোরআন। এটা অনেক কোরআন, মানলে বাড়ে সম্মান, না মানলে হয়ে যায় বেঈমান। যার সেনাই কোরআন সে জান্নাতের মেহমান। জোরে আওয়াজ করে বলা যাবে কি কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, ফুলের মধ্যে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে পরে সকলেই ভালোবাসে। এই কোরআনের জ্ঞান থাকার কারণে কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীম খুলে খুলে তাফসীর করার কারণে আমরা এই বাংলার জমিনে একজন মানুষকে অতিরিক্ত ভালোবাসতাম, যেই মানুষটা বাংলার জমিনের বিভিন্ন থানায়, বিভিন্ন গ্রামে মহল্লায়, কোনায় কোনায় কোরআনুল কারীম থেকে তাফসীর করেছেন। আর তেরার তাফসীর শুনে শুনে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই মানুষটাকে স্বৈরাচারের দলেরা যুদ্ধ অপরাধীর নাম দিয়ে জেলখানার ভিতর আটকে রেখে শেষ পর্যন্ত আমাদের কাছে আসতে দিল না। সেই মানুষটা বলেছিলেন, আমি একটাবার বাংলার জমিনে একটা তাফসীর করতে চাই। ওনার মনের আশাটা পূরণ করতে দিল না। এ মুসলমান ভাইরা রে আমার, ওই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যেই সাঈদীর কণ্ঠে গ্রামে গঞ্জে এমন কোন মাস নাই
এমন কোন মানুষ নাই আলোচনা শুনে নাই কাফের বেঈমান মুসলমান হয়েছে, ওই মানুষটাকে বিদায় করে দিয়ে যে সকল নাস্তিক বেঈমানেরা ভারতে পালিয়েছে, বঙ্গবন্ধুর বিচার যদি 40 বছর পরে হয়, ও মুসলমান ভাইরা আমার, 100 বছর পরে হলেও ওই সকল নাস্তিক বেঈমানদের বিচার বাংলার জমিনেই হবে। কারা কারা চান দুই হাত তুলে দেখায়া দেয়। মুসলমান ভাইরা আমার, ফুলের মধ্যে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে পরে সকলেই ভালোবাসে। সেই কোরআনুল কারীম থেকে যদি আমরা আজকে এখান থেকে কথা বলি, তাহলে থাকবেন না ভাগবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। বাজারে, দোকানপাটে, বিভিন্ন জায়গায়, বাসা বাড়িতে মাইকের ধ্বনির আওয়াজ যাচ্ছে, এখনো পর্যন্ত যারা মাহফিলে আসতে পারেন নাই, নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে না। এই জন্য অনুরোধ করে বলবো, মুসলমান বাবাজিরা আমার, মেহেরবানি করে আজকের মাহফিলে আসা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। শহর অঞ্চল, পাইকগাছা পৌরসভা, মুসলমান ভাইরা আমার, সেই সকল ভোলা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতারের ভিতরে তিনি 6 নম্বর আয়াতে তিনি ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব থেকে দূরে সরাইয়া দিলাম? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুর রহমান, আব্দুল করিম, রাবিয়া, মারিয়াম বিবিকে ডাক দিয়ে বলে, হে মারিয়াম, হে আব্দুর রহিম, আব্দুল করিম, দুনিয়ার কোন জিনিস তোমাকে আমি আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে তোমাকে দূরে সরাইয়া দিল? দয়াময় মালিক তিনি বলেন, আমি তো তোমাকে চমৎকার পূর্ণ নিয়ামত সন্তান দান করেছি। আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চমৎকার পূর্ণ নাজ নিয়ামতের ভিতরে চমৎকার 2টা চক্ষু দান করেছি, 2টা হাত দান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার ভাবে তোমাকে হাঁটার জন্য 2টা পাও দান করলাম। তুমি বাসায় কেন বসে রয়েছো? এখনো পর্যন্ত তুমি বাসায় কেন বসে রয়েছো? একটা খোড়া মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না। ওই খোড়া মানুষটা যদি মাহফিলে আসতে পারে, আর সুস্থ মানুষ যারা বাসায় বিভিন্ন জায়গায় বসে আছে, মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে প্যারালাইসিস হবে, হঠাৎ করে স্ট্রোক করবে, কারণ বুঝতে পারবে না। কারণ হইল এইটাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে গজব নাজিল করবেন। কথা বলেন ঠিক কিনা? মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা রুমের 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, যাকারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় তোমরা দেখতে পাও, এই বিপর্যয়গুলো সবকিছু আমাদের হাতের কামাই। হে মুসলমান ভাইরা আমার, এই পৌরসভাতে আল-মদিনা একটা আবাসিক হোটেলের ভিতরে উঠলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু এই হোটেলটা দেখে আমার অনেক ভালো লেগেছে। এর ভিতরে মনে হয় অনৈতিক কোনো কিছু চোখের সামনে পড়ে নাই। পক্ষান্তরে আজকে চাঁদপুরে হাজীগঞ্জে একটা হোটেল থেকে 39 জন যুবক যুবতীদেরকে সেখান থেকে বাহির করে আনা হয়েছে গভীর রজনীতে। মুসলমান ভাইরা আমার, এই যে যুবক যুবতী একজন আর একজনকে চেনে না, এই যুবক যুবতী আবাসিক হোটেলের ভিতরে মনে হয় তাহাজ্জুদের নামাজ আদায় করতে গিয়েছিল, হ্যাঁ, ইশরাক পড়েছিল, আওয়াবিন পড়েছিল, চাশতের নামাজ পড়তে গিয়েছিল। আর তাদের এই চাষের নামাজ পড়তে গিয়া পুলিশ গিয়া সেইখানে বড় বাধা দিয়ে ফেলেছে। মুসলমান ভাইরা আমার, এই আবাসিক হোটেল গোলাপ আল-মদিনা আবাদ, কারণ
হোটেলটার নামই দিয়েছে ভালো এবং তার কাজও ভালো, কিন্তু ঢাকার শহরে আমি জমা পড়াই সাভার সিটি সেন্টার, হাজার হাজার মানুষ সেইখানে নামাজ আদায় করে। আশেপাশে অনেক হোটেল আমি লক্ষ্য করেছি, রাতের গভীরে 2টা 3টার সময় অবলা সবলা কন্যাদেরকে সেখান থেকে ধরে ধরে আনে, অপরিচিত যুবকদেরকে ধরে ধরে আনে। রাতের বেলা তারা গুনাহের কাজ করে। মুসলমান ভাইরা রে আমার, বড় ভাই ভালো, ছোট ভাই অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, সুন্দর কথা বলতে পারে না, সেই বড় ভাই অসুস্থ প্রতিবন্ধী ভাইয়ের সম্পদ যখন লুট করে নেয়, মুসলমান ভাইরা রে আমার, বাজারে দোকানপাটে সাধারণ জনগণ মালামাল কিনতে আসে, দেখে একটা ভালো মাল দিয়ে দেয় খারাপ মাল। শুধু তাই না, এই পাইক গাছায় আপনাদের পাশে কিন্তু মাছের কাটা রয়েছে, ভালো মাছ দেখাইয়া ভিতরের বরফ মাছ, পচা মাছ যখন বিক্রি করে। শুধু তাই না, আল্লাহর বান্দারা যখন আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি সম্মানিত মুয়াজ্জিন সাহেব ওই মসজিদে দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশংসা কার? জোরে আওয়াজ করে বলেন, প্রশংসাটা কার? মুয়াজ্জিন সাহেব তিনি আজান দিচ্ছেন কিন্তু প্রশংসা করছেন আল্লাহর। মুয়াজ্জিন সাহেব তিনি বলতে চাচ্ছেন, দুনিয়ার দোকান বড় না, আল্লাহ বড়। তোমার স্ত্রী বড় না, আল্লাহ বড়। তোমার সন্তান বড় না, আল্লাহ বড়। দুনিয়ার মানুষ সেই মুয়াজ্জিন সাহেবের কথাকে বাদ দিয়ে যখন সেই দুনিয়ার মানুষগুলা দোকানদারি করে, ঘরের ভিতরে থাকে, আল্লাহর হুকুম পালন করে না, গুনাহের ভিতরে থাকে, সূরা রুমের 41 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানায়া দেয়, যখন মানুষ অঝরে অবলিতভাবে গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নির্দিষ্ট গজব নাযিল করব। একবার জোরে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষ। কিছুদিন পরে আমাদের মাঝ থেকে করোনা চলে গেল। করোনা মানে দয়া করতে আসছিল, দয়া করতে এসে হাজার হাজার মানুষের জীবন নিয়ে চলে গেল। আইলা আসলো, সিডার আসলো, শুধু তাই নাই, বুলবুল আসলো, হারিকেন আসলো, চেরাগ আসবে কয়েকদিন পরে, ভালোবাসা আসবে কয়েকদিন পরে, জরিনা আসবে কয়েকদিন পরে, ময়নামতি আসবে কয়েকদিন পরে। যদি আপনি আমি এই গুনাহ থেকে যদি হেফাজত না করি, আপনি আমি যদি এখনো পর্যন্ত আমাদের মন মতন জীবন যাপন করি, মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের সকালেও ভূমিকম্প দিয়ে সতর্ক করায়া দেয়, হে আমার গোলাম, মসজিদে আজান হয়ে যায় আর তুই এখনো পর্যন্ত বাসার ভিতরে পরিবারকে সাপ্তাহিক ছুটির দিনে সময় দেস, অথচ সেই সাপ্তাহিক ছুটির দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আজান হয়, আর সেই আজানে হাজিরা দেস না। ভূমিকম্প দিয়ে আমি তোকে সতর্ক করে দিলাম, এরপরে যদি তুই সতর্ক না হস, এমন ভাবে আমি তোর কবজাকে ধরে মাটির কবরের ভিতরে ঢুকায়া দিব। জাহান্নাম, ইন্না আযাবি লা শাদীদ, এমন আযাব তোকে গ্রেফতার করবে। না তোর জন্মদাতা সন্তান, না তোর জন্মদাতা সন্তান, তোকে যে জন্ম দিয়েছে তোর পিতা, তোর মাতা, তোর আত্মীয় স্বজন, কেউ ওই আযাব থেকে বাঁচাইতে পারবে না। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? গুনাহকে জীবন থেকে বাদ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে আমার গোলাম, হে আমার বান্দা, হে মানুষ সম্প্রদায়, আমার ইবাদত থেকে তোমাকে কোন বস্তু দূরে সরায় রাখছে? তোমার স্ত্রীকে তোমাকে দূরে সরায় রাখলো নাকি? তোমার সন্তান তোমাকে দূরে সরায় রাখলো নাকি? তোমার ব্যবসা তোমাকে দূরে সরায় রাখলো নাকি? তোমার আত্মীয় স্বজন, তোমার সম্পদ তোমাকে দূরে সরায় রাখলো নাকি? অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো এইগুলাকে তোমাদের পরীক্ষার জন্য দান করেছিলাম। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল الأموال والأنفس والثمرات وبشر الصابرين
মুতাকাব্বিরিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, সুজলা সুফলা ফসলের কাঠ দিয়া, সুন্দর চমৎকার পণ্য নারী দিয়া, সন্তান দিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজনৈতিক শক্তি দিয়া, চমৎকার পণ্য চেহারা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে এইগুলো আবার ছিনিয়ে নেবেন। সুন্দর করে তুমি জেনে নাও, মুখস্থ করে নাও, এইগুলা তোমার আমার জীবনের চমৎকার পণ্য একটা, চমৎকার পণ্য একটা, চমৎকার পণ্য একটা পরীক্ষা। এই পরীক্ষার ভিতরে যদি ফেল মেরে যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব। আরো আসতে বলেন, জান্নাতে যাওয়া সম্ভব নয়। মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জমিনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক লক্ষ নয়, 2 লক্ষ নয়, 1 লক্ষ তথা 2 লক্ষ 24,000 নবী রাসূল পয়গম্বরদেরকে এই জমিনের পরে তিনি পাঠিয়েছেন। তার ভিতরে একজন পয়গম্বর, যেই পয়গম্বরের নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এ মুসলমান ভাই, হয়তোবা আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হয়তোবা আপনার সম্পদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অন্যর কাছে চলে গেছে, হয়তোবা আপনার স্ত্রী চলে গেছে, বাকি নেই নিস্তার, কোন রকম চিন্তা করবেন না, কোন রকম ভয় করবেন না। এইগুলো হচ্ছে আল্লাহ পাকের পরীক্ষা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমার কাছে যেই নিয়ামত গুলা দেওয়া হলো, তোমার শরীর সুস্থ, এখন তুমি অসুস্থ হয়ে পড়েছ, তুমি সুন্দরী বিবি পেয়েছো, সুন্দরী বিবি আর একজনের সাথে টিকিট কেটেছে, তুমি গলায় ফাঁসি দিয়ে মরে যাও না। সালাতের মাধ্যমে তুমি ধৈর্য ধারণ করো। তুমি যখন সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করবা, দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, তোমার কাছে যেইটা ছিল সেইটা চলে গেছে, কিন্তু তুমি যদি নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো রে আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা পূর্বে দিয়েছিলেন তার থেকে আরো সুন্দরটা আল্লাহ তোমার আমার আমলনামায় দান করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমরা আমাদের কাছ থেকে কোনো কিছু যদি হারিয়ে যায়, তাহলে ওইটার জন্য বেশি আফসোস করে কোনো দরকার নাই। রিজিকে মালিক যেইটাই রেখেছিল সেইটাই হয়েছে, আর যেইটা রিজিকে ছিল না ওইটা চলে গিয়েছে, সুতরাং আফসোস করার কোনো দরকার নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতারের 7 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলেন, হে আমার গোলাম, কোন কারণে তুমি আমার ইবাদত করবা না? কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আছো ভাইরে, এই মানুষের ভিড়ে আছো, আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ভাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। মসজিদের চমৎকার পূর্ণ মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, সুন্দর জামা গায়ে দিয়া মসজিদের ভিতরে প্রবেশ করেছে। মুসল্লিরা যখন সেজদা করে, ঠিক মুসল্লিদের সেজদার ভিতরে রাইখা এক শ্রেণীর মানুষ ওইখান থেকে মুসল্লিদের জুতা চুরি করে ভাইগা পড়ে। কথা বলেন আছে না নাই? তাহলে তাদের চেহারা তো দেখতে অনেক সুন্দর, তাদের দেখলে তো মনে হবে ওর থেকে আর কোনো ভালো মানুষ, ওর থেকে আর কোনো ভালো মোমেন্ট দুনিয়াতে পাওয়া যাবে না। মুসলমান ভাইরা রে আমার, দাড়ি তো রাখছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু মনে হয় ভারত এবং বাংলাদেশের ভিতরে উনি সব থেকে বড় মুসলমান। উনার থেকে বড় মুসলমান মনে হয় আর জন্মগ্রহণ করে নাই।
মাঝে মাঝে পেশাব করতে গেলে দাড়ি তার পেশাবের সাথে লেগে যেত। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে আমার গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কেন ইবাদত করবি? কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আমি সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম, সেই কারণে আমার ইবাদত করতে হবে। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, নাস্তিক এবং বেঈমানরা বলে কোন কারণে তোমাদের আল্লাহকে ইবাদত করব? এই কারণে আল্লাহর ইবাদত করবা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। কেমন করে সৃষ্টি করলেন, কোন রূপে সৃষ্টি করলেন? 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেরকম ভালো চেয়েছেন, যেই রকম মনে করেছেন, ঠিক সেই রকম ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। একই মায়ের গর্ভে একসাথে টুইন বাচ্চা জন্মগ্রহণ করে, যমজ বাচ্চা জন্মগ্রহণ করে, চেহারাটা দেখতে একই রকম, কিন্তু তার চেহারার ভিতরে একটা তিল অথবা কোনো না কোনো একটু অমিল আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অমিল রেখেছেন। মুসলমান ভাইরা রে আমার, নাস্তিক এবং বেঈমানরা বলতে থাকে কোন কারণে আল্লাহর ইবাদত করব? কারণ এই জমিনের ভিতরে তো আল্লাহ একজন না, এমন ধর্ম অবলম্বীরা দুনিয়ার পরে রয়েছে, যেই সকল ধর্ম অবলম্বীরা তারা বলে 40 লক্ষ দেবতা অথবা অনেক কোটি দেবতা, তাদের বাদ দিয়ে কেন এক আল্লাহর ইবাদত করব? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আল ইমরানে 19 নম্বর আয়াতে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্ম ইসলাম প্রিয়। একটু জোরে আওয়াজ করে বুদ্ধি করে বলেন তো দেখি, আল্লাহর কাছে কোন ধর্মটা প্রিয়? ইসলাম ধর্মটা প্রিয়। মুসলমান ভাইরা রে আমার, ওই ইসলাম ধর্মকে বাদ দিয়ে যদি এই পৃথিবীর কোন মানুষ বলে ইসলাম ধর্মকে যদি না মানি তাহলে আমাদের কি সমস্যা হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরা 85 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে জমিনের মানুষ, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, যদি তোমরা আমার দ্বীনকে বাদ দিয়ে, আমার ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোন ধর্ম, অন্য কোন মত, অন্য কোন পথকে তোমরা বেছে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সেটাকে গ্রহণ করবে না, সেটাকে গ্রহণ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। খাসিরিনের 4টা ব্যাখ্যা এসেছে। 1 নম্বর ব্যাখ্যা হলো যারা আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন মত, অন্য কোন পথকে গ্রহণ করবে, ওই সমস্ত মানুষগুলা আল্লাহর জাহান্নামে পতিত হবে। একবার জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? এখন একটু বুদ্ধি করে বলেন তো দেখি, আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, মুসা কালিমুল্লাহ একটা বৃদ্ধার কাছে গিয়ে বলতেছেন, বৃদ্ধা মা, আমি আপনার কাছে বলতে চাই, আপনার কাছে জানতে চাই, এই জমিনের মালিক একজন নাকি বহুজন? ওই বৃদ্ধা মহিলা বলতেছেন, মুসা কালিমুল্লাহ, তুমি হইলে জামানার পয়গম্বর, আর তুমি আমার কাছে এমন করে জিজ্ঞাসা করতেছো, ও মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই আয়াতের তাফসীর তাবারিটা আপনি যখন খুলবেন, ওই তাফসীর তাবারির ভিতরে চমৎকার পূর্ণ ঘটনাটা এসেছে। এবং তাফসীরে কাবীর যখন খুলবেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এমন ভাবে চমৎকার ভাবে বলা হয়েছে। মুসা কালিমুল্লাহ একটা বৃদ্ধা মায়ের কাছে যখন জিজ্ঞাসা করলো, বৃদ্ধা মা, আমি আপনার কাছে জানতে চাই,
আমি জানিও, তারপরেও আমি আপনার কাছে জানতে চাই, এই জমিনের পরে রব একজন নাকি বহুজন? বৃদ্ধা মহিলা তিনি বললেন, রব একজন। তোমার আর কোনো কিছু জানার প্রয়োজন আছে নাকি? বলে, হ্যাঁ আছে। যদি রব একজন হয়ে থাকে, কেমন করে তিনি পরিচালনা করেন? ওই বৃদ্ধা মহিলা জাতা ঘুরাইতেছিলেন, আর ওই জাতার ভিতরে কোন ডাল ছিল, অথবা গম ছিল, অথবা ভুট্টা ছিল। তিনি ঘুরাইতেছেন। মূসাকে ডাক দিয়ে বসাইলেন, মূসা কালিমুল্লাহ, আমার সামনে বসে যাও। আমার সামনে তুমি বসে তুমি আমার হাতের দিকে খেয়াল করো। আমি জাতা ডান দিক থেকে বাম দিকে ঘোরানে দিলে জাতা করে, আর জাতা ছেড়ে দিলে আর করে না। এ মূসা, সুতরাং তুমি আমার এই জাতার থেকে একটা শিক্ষা নিয়ে নাও। আসমান জমিনের মালিক একজন আছে, তিনি যদি আসমান জমিনকে যদি চমৎকার ভাবে পরিচালনা না করতেন, তাহলে সময় মতন গাছে ডাব হইতো না, সময় মতন পদ্মায় ইলিশ হইতো না, সময় মতন আম হইতো না, সময় মতন কাঁঠাল হইতো না, সময় মতো স্বামী স্ত্রীর মিলন করলে বিবির গর্ভে সন্তান যাইতো না, গরুর গর্ভে সন্তান যাইতো না, ছাগলের গর্ভে সন্তান যাইতো না, পুকুরে মাছ হইতো না। সুতরাং রব একজন আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, মূসা কালিমুল্লাহ তিনি বললেন, তাহলে এখানে রব একজন নাকি বহুজন? আমাকে আপনি একটু বলবেন কিনা? ওই বৃদ্ধা মহিলা তিনি বললেন, এই যে তুমি যে শেষের প্রশ্নটা করলে, সেইটাও আমি এই জাতার ভিতর থেকে তোমাকে সুন্দর করে শোনায় দিচ্ছি। মূসা, তুমি একটু ভালো করে খেয়াল করো। আমি এই যে একটা গরু দিলাম, আর একটা গরু দিলাম, তৃতীয় গরুটা যখন আমি দেব, তুমি আর একজন মানুষ তোমার মনের ভিতরে আসতে পারে, দুইটা গরু বাম দিকে দিলাম, দ্বিতীয় নাম্বার ঘোর বাম দিকে দিলাম, তৃতীয় নাম্বার ঘোর আর বাম দিকে দেব না, ডান দিকে দেব। তাহলে আমি দেব বাম দিকে, আর তুমি দিবা ডান দিকে। হে মূসা, আসমান এবং জমিন, পৃথিবী থেকে শুরু করে আজ পর্যন্ত আম গাছে আম হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়, ডাব গাছে ডাব হয়, বেগুন গাছে কখনো তরমুজ হয় না। হয়েছে নাকি? হয়েছে? বেগুন গাছে কোনোদিন তরমুজ হয় না, ডাব গাছে কোনোদিন ডাব হয় নাই, অথবা বট গাছে কোনোদিন লাউ হয় নাই। মুসলমান ভাইরা রে আমার, মূসা কালিমুল্লাহ দাড়িটা ধরে ওই বৃদ্ধা মহিলা বলতেছেন, বাবা তুমি জামানার পয়গম্বর, আমার কাছ থেকে শিক্ষা নিয়ে যাও। আসমান জমিনের মালিক তিনি একজন। যদি আসমান জমিনের মালিক 14 লাখ বা 40 লাখ হইতো, বা কয়েক কোটি হইতো, তাহলে একজন রব বলতো আজকে দিন হবে, আর একজন বলতো না আমার ভালো লাগতেছে না, আমার ঘুম আসতেছে, আজকে রাতেই থাক। আর একজন বলতো পদ্মা নদীতে এই বছর ইলিশ দেয়, আর একজন বলতো না ইলিশ দেওয়া লাগবে না, তাহলে ইলিশ আর ভারতে যাইতো না। মুসলমান ভাইরা রে আমার, এই বাংলার জমিনে এমনও কিছু নাস্তিক তারা বলে, দেয়ার ইজ এ গড, আল্লাহ বলতে কেহ নাই, রব বলতে কেহ নাই। ওই নাস্তিকের মাথার ভিতরে পায়খানা করার দরকার, ওর ব্রেন গিয়েছে ড্রেনের ভিতরে, এই জন্য আর কোন রকম কাজ করে না। মুসলমান ভাইরা রে আমার, যেই নাস্তিক বলে রব বলতে কেহ নাই, আবার ওই নাস্তিক ফ্যান নয়, ইসরায়েলদের কাছ থেকে টাকা লইয়া চমৎকার পূর্ণ সে এসির বাতাস খায়, আছে না নাই? ওই নাস্তিকের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, এখানে অনেকগুলো মিডিয়া রয়েছে, আমার এই আওয়াজ অনেক মানুষের কানে যাইতেছে, বাসা বাড়িতে অনেক মানুষের কানে যাইতেছে, যাদের অন্তরের ভিতরে মনের ভিতরে তারা বারবার এই প্রশ্নগুলা তুলতে চায় যে মরে গেলে তো একেবারে পচে যাব, গলে যাব, তাহলে রব আবার কোন জায়গা থেকে আসলো? মুসলমান ভাইরা রে আমার, আপনাদেরকে বলি, ওই নাস্তিক ভাইদেরকে বলি, বা এমন কিছু সংখ্যক মুসলমান রয়েছে যারা নামাজ কালাম পড়ে, কিন্তু তাদের অন্তরের ভিতরে প্রশ্নগুলা জাগার পরেও বলতে পারে না, বললে আবার ওই যে কাদের ভাই লতিফ সিদ্দিকের মতন মার খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার এই জন্য কথাগুলো বলে না, ভিতরে রেখে দেয়। আর সব থেকে বড় ভেজাল হইল অন্তরের ভিতরে। কিসের ভিতরে? অন্তরের ভিতরে বড় ভেজাল। এ পাইকেছেন মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আছে না নাই? কয়জন? একাধিক নাকি একজন? আরো জোরে আওয়াজ করে বলেন, একাধিক নাকি একজন? মুসলমান ভাইরা রে আমার,
পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই বৃদ্ধা মহিলার কাছ থেকে সুন্দর করে উত্তরটা নেওয়ার পর তিনি একটা সিজদায় চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, হে মুসা কালিমুল্লাহ তুমি কার কাছে গিয়েছো জানো নাকি? মুসা কালিমুল্লাহ তিনি বললেন, রব্না আমি কার কাছে গিয়েছি? কোন মহিলা? এই মহিলার আলাদা কোনো মর্তবা আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা কালিমুল্লাহ তুমি যেই মহিলার কাছে গিয়েছো এইটা সাধারণ কোনো মহিলা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার নামটাকে আমার জান্নাতের খাতায় লিখে দিয়েছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ এই যে মহিলা, এই মহিলার জন্য তার মা দোয়া করেছিল। সেদের রজনীতে ওই কন্যার কাছে তার মা পানি চেয়েছিল, খাবার চেয়েছিল। খাবার নিয়ে যখন এসে দেখলো তার মা ঘুমিয়ে পড়েছে। তার মা যখন ঘুমিয়ে পড়লো, ওই বাচ্চা কন্যাটা গরম পানি এনেছে উযু করার জন্য অথবা খাওয়ানোর জন্য। যখন মা ঘুমিয়ে পড়েছে, লক্ষ্য করলো পানিটা ঠান্ডা হয়ে গেছে। মা যখন জাগ্রত হয়ে গেল, সাথে সাথে ওই গ্লাসটা বগলের তলে দিয়েছে। বগলের তলে গরম করে সাথে সাথে মায়ের কাছে দিল। মা বলল যে কলিজার টুকরা বাবা, এ কলিজার টুকরা কন্যা তুমি গরম পানি কেমন করে পাইলা? সবকিছু যখন বলল, মা আপনি উযু করবেন অথবা খাইবেন, আমার কাছে চেয়েছেন, কিন্তু কোন রকম লাকড়ি নাই চুলার পিঠে, আমি এখন কি করব? বগলের তলে দিয়া আপনারকে গরম পানি সুন্দর ব্যবস্থা করে দিলাম। ওই সুন্দর গরম পানি দিয়ে উযু করার পর, খাওয়ার পর, নামাজ পড়ে দুইটা হাত আল্লাহর কাছে তুলে দিয়েছে। দয়াময় মালিক তুমি আমার কন্যাকে জান্নাতের জন্য কবুল করে নিও। হে মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওই মার দোয়াকে কবুল করার বিনিময় আমি ওই বান্দি, আমার ওই বান্দির ঠিকানাটা আমি জান্নাতের খাতায় লিখে দিয়েছি। তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওহরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এমন ভদ্র ঘরের অভদ্র সন্তান সমাজে আছে না নাই? ও তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওহরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। তোর বউয়ের হাতে সোনার বালা, ও তোর বউয়ের হাতে, তোর বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মনে হয় বাইক গাছে এমন যুবক নাই? আছে? ভাইরাল যা খাইছে সমাজ। ভাইরাল বক্তা আসলে মাঠে জায়গা ধরে না, আসলে মূলত কোরআন শুনতে আসে না, বক্তার চেহারা দেখতে আসে। মুসলমান ভাইরারে আমার, এইরকম মাহফিল কমিটি যদি প্রত্যেক দিন একটা করে মাহফিল দেয়, আর ভাইরাল বক্তারা যদি শুধু টাকার জন্য আসে। এই যে আজকে একটা খবর দেখলাম, পিচ্চি একজন হুজুর মাহফিল থেকে প্রথম নিয়েছেন 40,000, পরে আবার নিয়েছে 25,000, নেওয়ার পরে মাহফিলে যায় নাই। মুসলমান ভাইরারে আমার, এই ফতোয়া আমাকে দেওয়া লাগবে না, এই ফতোয়া আপনাদের কাছে অনেক ফিট রয়েছে। এমন বক্তা যদি টাকা নিয়ে ওয়াজ করে আর বাজেটের জন্য যদি পাগল পারা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওয়াজ চলবে, কিন্তু মানুষ হিদায়াতের পথে আসবে না। একবার জোরে বলা যাবে কি কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, মাথায় টুপি মুখে দাড়ি লম্বা জামা দিয়া গায়, ছেলের বিয়ে দিতে গিয়ে যৌতুকেতে হাত বাড়ায়। এইরকম সমাজ, এইরকম ভদ্র ঘরের অভদ্র সন্তান পাইগাছে আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, কত চমৎকার পূর্ণ মাথায় টুপি, লম্বা লম্বা দাড়ি, আবার দাড়িতে চমৎকার পূর্ণ মিন্দি লাগাইছে। দেখলে মনে হয় আগামী কালকে সকালে জান্নাত থেকে পালিয়ে চলে আসছে। ওই বেটা সাধারণ একটা কর্মচারী ড্রাইভার, ঢাকার শহরে 77টা বাড়ি, 278 কোটি টাকার মালিক। তার জামা, তার
প্যারাডো গাড়ি রয়েছে 3 থেকে 4টা, মেয়ের রয়েছে মার্সিডিজ 2 থেকে 4টা। আমরা জিজ্ঞাসা করতে চাই, আমরা প্রশ্ন করতে চাই, কোন জায়গা থেকে পাইলা? তোমার বেতন মাত্র 29,000 টাকা, অথচ তুমি যেই বাসায় ভাড়াতে থাকো সেই বাসা ভাড়া মাত্র 2.5 লক্ষ টাকা। কত? 2.5 লক্ষ টাকা। হা করে পড়ছে। এই জন্যই তো বলেছি চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। আপনাদের পাশে তো একটা অফিস আছে না নাই? ওদিকে বললে তো বড় দোষ হয়ে যাবে, বড় সমস্যা। সব জায়গায় ক্ষত, ঔষধ দেবো কত? সমস্যা তো সব জায়গায় রয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাঁধে আমার কাঁধে কিন্তু কেরামান কাতিবিন ফেরেশতা বসায় রাখছে। রাতের গভীরে যখন পৃথিবীর সকল মানুষ ঘুমায়, তখন ওই ফেরেশতা কিন্তু ঘুমায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে দুনিয়ার মানুষ, তুমি রাতের বেলা দিনের আলোতে রাতের অন্ধকারে তুমি যা কিছু করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতারা পঙ্খনে পঙ্খনে সব লিখতেছে। কেমন করে লেখে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দারা বলবেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কত দয়াময় মালিক, এইটা কেমন কিতাব, কেমন কিতাব, কেমন ভাবে লিখলো? ওই দুনিয়ার পরে আমি যা কিছু করেছি রাতের অন্ধকারে যা কিছু করেছি, দিনের আলোতে যা কিছু করেছি, আমার কলম শুধুমাত্র আমি লিখেছি, আমার পিয়ন পর্যন্ত জানে না, আমার অন্য মাধ্যমে টাকা চলে গেছে। ওকে দয়াময় মালিক, সেই কথাগুলাও কেমন করে আমার আমলনামায় তুমি পেয়ে গেলে? আয় আল্লাহ, এখন আমি কি করব? কেরামান কাতিবিন সব কিছু ওপেন করে দিবে। আমি অনেক বড় মুফতি সাহেব, চমৎকার পূর্ণ বক্তা, হাজার হাজার মানুষ আমার বয়ান শ্রবণ করে, কিন্তু আমার রাতের বেলার গুনাহ, আমার গোপনের গুনাহগুলো যখন কিয়ামতের ময়দানে একেবারে উন্মুক্ত করে দেওয়া হবে, বাজারের সেক্রেটারি, বাজারের সভাপতি আমাদেরকে বলতেছি, আপনাদের কথা না, এ মুসলমান ভাইরা রে আমার, এমন ভাবে যখন কিয়ামতের ময়দানে উন্মুক্ত করে দিবে, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, হাওমাও করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, দয়াময় মালিক, এখন আমি কি করব? এমন একটা আফসোসের সময়, এ মুসলমান ভাইরা রে আমার, ঠিক তেমন একটা সময় আপনার নবী, আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে গেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এ মুসলমান ভাইরা রে আমার, জেনে বুঝে অথবা অন্তরে মহব্বতের সাথে অথবা মহব্বতের সাথে না হোক, যদি কোনো একটু ভালোবাসার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমাটা পড়া হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা অথবা বান্দি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর গোলামি কর সবে ও মুমিন ভাই, মাওলার গোলামি কর সবে, করলে মাওলার গোলামি জান্নাতটা তারাই পাবি, করলে মাওলার গোলামি, করলে মাওলার গোলামি জান্নাতটা তারাই পাবে। দয়ার নবী করেছেন ঘোষণা, ও মুমিন ভাই আল্লাহর গোলামি কর সবে। জবান খুলে বলেন, গোলামি ইবাদত করতে হবে কার? কিন্তু অনেক মানুষ বিশাল বড় বড় মহিষ নিয়া, পাটা ছাগল নিয়ে যে খাজা দরবারে যায়, ওই খাজা দরবারে যদি যায়, পিতা মাতাকে যদি খাইতে না দেয়, আল্লাহর কদমে যদি সেজদা না করে, বাবার কাছে গিয়ে যদি হজ করে, ওই বেটা জান্নাতি না জাহান্নামে? চিৎকার মেরে বলেন,
মুসলমান ভাইরা আমার, এই শিরককে বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের পরে আপনার আমার জন্য এমন একজন নবীকে পাঠিয়েছিলেন, এই গোলামদের জন্য এমন একজন নবীকে পাঠিয়েছিলেন যেই নবীর নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয় দুইটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যম দিয়ে প্রায় 60টার মতন পরীক্ষা নিয়েছেন। 60টার মতন পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। ও মুসলমান ভাইরা আমার, কিন্তু মজার কথা হলো, মজার ব্যাপার হলো, যতগুলা পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিমের মাধ্যম থেকে নিয়েছেন, কোন পরীক্ষার ভিতরে তিনি ফেল করেন নাই। প্রত্যেকটা পরীক্ষার ভিতরে তিনি উত্তীর্ণ হয়েছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জন্মগ্রহণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জন্মগ্রহণ করার পর হঠাৎ করে তার বাবা একদিন বললেন, কলেজার টুকরা সন্তান, এই মূর্তিগুলা নিয়ে তুমি বাজারে বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে নিয়ে গেলেন, কিন্তু তার অন্তরের ভিতরে বড় কষ্ট লাগতেছে, অন্তরের ভিতরে বড় খারাপ লাগে। আমার মাথার উপরে মূর্তি তুলে দিল, এই মূর্তি আমার খুব ভালো লাগে না। অল্প কয়েকটা বাজারে বিক্রি হলো, বাকি মূর্তিগুলা একটা আরেকটার সাথে বাড়ি মেরে টাস টাস করে সব ভেঙে ঝোড়ের ভিতরে করে বড় মূর্তিটা রেখে বাড়ির দিকে চলে আসলো। বাবা আজর জিজ্ঞাসা করলো, বাজান এই ছোট মূর্তিগুলা ভাঙলো কে? তখন ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছেন, বাবা এই ছোট মূর্তিগুলাকে বড় মূর্তিটা আক্রমণ করে সব ভেঙে ফেলেছে। বাবা আজর বলে, তাই কি কখনো সম্ভব নাকি? এই বেড়া, এই তো সাধারণ একটা মূর্তি, এই মূর্তিগুলা আবার আক্রমণ করে কেমন করে মূর্তি ভাঙতে পারে? মুসলমান ভাইরা আমার, আজর যখন এমন কথা বলল, সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ বলল, বাবা বাবা, তুমি যদি এই কথাটা বুঝে থাকো, একটা মূর্তির গায়ে কোনো শক্তি নাই, একটা মূর্তি যেই মূর্তিরা নিজে হাতে বানাইলাম, ওই মূর্তির হাতে যদি, ওই মূর্তির গায়ে যদি কোনো শক্তি না থেকে থাকে, তাহলে ওই মূর্তি কখনো রব হইতে পারে না। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। তার নিয়ামতের শুকরিয়া কেন নেই আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখে মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। চতুর্দিকে তোমার কদমে সেজদা করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেন নেই আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবাকে যখন এমন করে বললেন, সূরা আনআমের ৭৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে মূর্তি পূজার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চমৎকার ভাবে তিনি বলেছে, আমি কারোর অন্তরে আঘাত দেওয়ার জন্য বলছি না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তিনি বলেছেন, তাহলে আমাদের বলা এবং শোনার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? যুবক ভাইরা ওইখান থেকে ভিতরে এসে বসতে অনেক সুন্দর হয়, কথা বলতে মজা লাগবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। এমন করে আল্লাহু আকবার বলছে, মানে ভারতের থেকে ভাড়া করে আনতে হচ্ছে। ইন্ডিয়ান হারবাল, কলিকাতা হারবাল খাওয়ানো লাগবে নাকি তার আগে আল্লাহু আকবার জোরে হবে? জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোর হলো না? আরো জোরে। মুসলমান ভাইরা রে আমার, এই তাকবীরের ধ্বনিটা যদি আমাদের কাছে থাকে, নাস্তিক বেঈমানরা আমাদের থেকে পালাতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? এক হাদিকে মেরেছ, লক্ষ হাদি জন্ম নিবে, বাংলার জমিন ভারত কোনদিন দখল করতে পারবে না। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আরেকবার জুলাই হয়, আরেকবার ৭১ হয়, মুসলমান বাংলার জমিনের যুবকরা রক্ত দিবে, শ্রম দিবে, অর্থ দিবে। নাস্তিক বেঈমানদের কাছে বাংলার জমিন ছেড়ে দিবে না, কথা বলেন ঠিক কিনা? কারা কারা জি আছেন, দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, জোরে বলেন আমিন। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মদাতা পিতা আজরকে বললেন, ও জন্মদাতা পিতা আজর, ওই মূর্তি যদি তোমাকে কোনো উপকার না করতে পারে, ওই মূর্তি যদি তোমাকে কোনো ভালো কাজ না করতে পারে, তাহলে তুমি কোন কারণে ওই মূর্তির ইবাদত করবা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বর্ণনা করতেছেন। সুতরাং ওয়াজটা আমার না, ওয়াজটা কার? এমন একটা ওয়াজ আজকে আপনাদের মাঝে দিয়ে যাব, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ মনে রাখতে হবে, মনে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলা এবং শ্রবণ করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। নাকি কষ্ট হয়ে যাচ্ছে? শেষ করে দেব? কষ্ট হয়ে যাচ্ছে নাকি? চলবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিলে কদর একজন পয়গম্বর যখন জন্মদাতা পিতাকে বললেন, হে আমার পিতা, হে আমার পিতা, আপনাকে এবং আপনার কওমকে আমি লক্ষ্য করতেছি স্পষ্ট ভ্রান্তির ভিতরে আপনি নিমজ্জিত রয়েছেন। ঠিক সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমে আপনার আমার নবীজির সাথে ওয়াজ করতেছেন। পয়গম্বর, আমি আপনার সাথে ওয়াজ করে দিলাম চমৎকার ভাবে, আপনি আমার এই ওয়াজটা আপনার উম্মতদের মাঝে আপনি বর্ণনা করে দেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি, আর স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। লিআবিহি আযারা, ইব্রাহিম তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি লক্ষ্য করতেছি, মনে করতেছি, ধারণা করে নিচ্ছি, নিঃসন্দেহে আপনি ভ্রান্তির ভিতরে, আপনি এবং আপনার কওম ভ্রান্তির ভিতরে নিমজ্জিত রয়েছেন। মুসলমান ভাইরা আমার, এই কথাটা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তার বাবা বড় রাগান্বিত হয়ে গেল, আর কোনো কথাবার্তা বলল না। ওই জায়গা থেকে তার বাবা চলে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত তিনি নবী হন নাই। তাফসিরে তাবারির ভিতরে আসছে তখন তার বয়স 28 থেকে 29 বছর। তাফসিরে কাবীরের ভিতরে আসছে বয়স তখন সর্বোচ্চ 25 থেকে 26 বছর হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একাত্মবাদের পরিচয়টা যখন এমন ভাবে জাতির সামনে তিনি খুলে দিচ্ছেন, দয়াময় মালিক জিবরাইল আমিনকে হুকুম করলেন, হে আমার জিবরাইল, আর দেরি করো না, আমার গোলাম ইব্রাহিমকে ওই জমিনের পর থেকে আসমান পর্যন্ত নিয়ে আসো। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, এমন ভাবে আমি আমার ইব্রাহিমকে ভৌগোলিক সব কিছুকে দেখাইলাম। তাফসীরের ভিতরে লেখে, এ মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন এসে বলেন, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, আপনি কি করতেছেন? বলে, আমি আকাশের দিকে তাকায় আছি। বলে, আকাশের দিকে তাকানো লাগবে না, এই পাথরের উপরে ওঠেন। মুসলমান ভাইরা আমার, আপনি আমি জানি ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের উপরে উঠেছেন একবার। সেটা কোনবার? আল্লাহ পাকের পবিত্র খানায়ে কাবা নির্মাণের সময় তিনি পাথরের উপরে উঠেছেন। কিন্তু না, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার জীবদ্দশায় 2 বার পাথরের উপরে উঠেছেন। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রথমবার পাথরের উপরে উঠেছেন পুরো পৃথিবীটাকে দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল, তুমি জলদি করে চলে যাও, দ্রুতভাবে চলে যাও, আমার ইব্রাহিমকে পাথরের উপরে উঠাইয়া মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জনুব থেকে শিমাল পর্যন্ত
সুন্দর করে ঘোরায়া ঘোরায়া তোমরা দেখাও, সুন্দর করে ঘোরায়া ঘোরায়া তুমি দেখাও। আমার ইব্রাহিম যখন পুরা পৃথিবীটাকে দেখবে, দেখার পরে ইব্রাহিমের অন্তরের ভিতরে আল্লাহ সম্পর্কে আরো ভালো ধারণা আসবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, এমন ভাবে আমি আমার ইব্রাহিমকে দেখাইলাম। জিবরাইল আমিন আসলেন, এসে বললেন ইব্রাহিম পাথরের উপরে ওঠেন। ইব্রাহিম পাথরের উপরে উঠলেন, আসমান পর্যন্ত গেলেন, পুরা পৃথিবীটাকে সুন্দর করে তিনি দেখলেন। আবার তিনি জমিনে নামলেন। মুসলমান ভাইরা আমার, জমিনে নামার পর ইব্রাহিমের মাথার ভিতরে আরো টেনশন ঢুকে গেল। এত বিশাল বড় পৃথিবী, এত বিশাল বড় পৃথিবী কে সৃষ্টি করেছে এবং এত বিশাল বড় আসমান কে সৃষ্টি করেছে? আমরা এখন দুনিয়ার ভিতরে যে বিল্ডিং গুলা নির্মাণ করি, সাধারণ 5.5 ভূমিকম্প হলে বিল্ডিং গুলা ফেটে যায়। 200 বছরের মেয়াদ ইঞ্জিনিয়াররা দেয়, তার ভিতরে বিল্ডিং গুলা ফেটে যায়। আমি যেই মসজিদে জুমা পড়াই, আমার মসজিদের 2 থেকে 5টা বিল্ডিং এর পরে হচ্ছে রানা প্লাজা। যে রানা প্লাজাটা ভেঙে গিয়ে ওর ভিতরে হাজার হাজার মানুষ ইন্তেকাল করেছিল। সত্য না মিথ্যা? আমার মসজিদ থেকে বেশি দূরে না, একেবারেই নিকটে। মুসলমান ভাইরা আমার, ইঞ্জিনিয়াররা ওই বিল্ডিং গুলা 200 বছরের টার্গেট নিয়ে তারা চমৎকার ভাবে বানায়। তারপরেও 5.5 এতটুকু ভূমিকম্প হলে বিল্ডিং গুলা ফেটে যায়, অথবা কম বেশি হলে বিল্ডিং গুলা ফেটে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ এত বিশাল বড় আসমান তিনি যখন লক্ষ্য করলেন, লক্ষ্য করার পরে মাথার ভিতরে একটা চিন্তা ঢুকে গেল। এত বিশাল বড় আসমান কোনো মূর্তি বানাইতে পারে না, কোনো মানুষ বানাইতে পারে না। নিঃসন্দেহে এর পিছনে একজন রব আছে না না? তিনি পাগল পারা হয়ে শুধু ঘুরতেছেন। রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা খায় না, দিনের বেলাও ঘুমায় না, রাতের বেলাও ঘুমায় না, কোনো কিছু খায় না, শুধু আসমানের দিকে তাকায় থাকে আর শুধু খোঁজ করতে থাকে, আমার রব কোথায়, আমার রব কোথায়। কোরআনুল কারীমের সূরা আনআমের আয়াতে কারিমার ভিতরে আসছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন আকাশের দিকে তাকায় থাকলেন, চমৎকার পূর্ণ তারকারাজি তিনি লক্ষ্য করলেন। তারপরে তিনি আকাশের চমৎকার পূর্ণ চাঁদ দেখতে পাইলেন। এরপরে দিনের বেলা ওই তারকারাজি, ওই চাঁদ যখন রাতের বেলা বিলুপ্ত হয়ে গেল, আফিলিন হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল, ভস্ম হয়ে গেল, একবারে বিদায় নিয়ে নিল। ইব্রাহিম খলিলুল্লাহর অন্তরে বড় আঘাত লেগে গেল যে এরকম ভাবে যদি বিদায় নিয়ে যায় তাহলে সেগুলা তো রব হইতে পারে না, অথচ তিনি তো রব বলে স্বীকার করেছিলেন। কুরআনুল কারীমের আয়াতের ভিতরে তিনি বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন তিনি আকাশে তারকারাজি দেখতে পাইলেন তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, ক্বালা মানে ইব্রাহিম, হাযা রাব্বি এটাই আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বললেন এটাই মনে হয় আমার রব, এরপরে হঠাৎ করে ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, হঠাৎ করে যখন সেই তারকারাজি ভস্ম হয়ে গেল, আকাশের ওই চাঁদ যখন ভস্ম হয়ে গেল, যখন নিভে গেল, মুসলমান ভাইরা আমার, দিনের বেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আকাশের দিকে তাকায়। ওই তারকারাজিগুলো ছিল ছোট, পাওয়ার একেবারে কম, চাঁদ ছোট, পাওয়ার একেবারে কম। দিনের বেলা তিনি যখন দেখলেন বিশাল বড় সূর্য, আর সূর্যের তাপটাও আরো অনেক গভীর, অনেক কড়া। আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলা, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন গুলা মাঠে ময়দানে যখন কাজ করে, মাঠে ময়দানে কাজ করতে করতে আমাদের পিতা মাতার পিঠ গুলা কালো হয়ে যায়, চেহারা গুলা কালো হয়ে যায়। কথা সঠিক না বেঠিক বলেন? একেবারে চেহারা গুলা কালো হয়ে যায়, কারণ রোদের এত তাপ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিয যালিমিন।
আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আয় আল্লাহ, চাঁদ চলে গেল, তারকারাজি চলে গেল, এরপরে সূর্য চলে গেল। ফালাম্মা রাআশ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি, সূর্যও চলে গেল। আয় আল্লাহ তাআলা, তাহলে আমি কেমন করে রব পাবো? আমি তো তাদেরকে রব হিসাবে মনে করেছিলাম, কিন্তু সব কিছু যখন চলে গেল মনটা অনেক খারাপ। এই মন খারাপের ভিতরে তার জন্মদাতা পিতা ওই যে আজর এসে বলতেছেন, ইব্রাহিম তোমার কি হয়েছে? ইব্রাহিমের কাছে যখন জিজ্ঞাসা করলো, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তখন বলা শুরু করে দিলেন, আমি আকাশের দিকে তাকাইছিলাম, চমৎকার পূর্ণ সুন্দর সুন্দর তারকারাজি দেখলাম, চমৎকার পূর্ণ চাঁদ দেখলাম, চমৎকার পূর্ণ সূর্য দেখলাম। আবার ওই চারটা সুবহে সাদেকের সময় উদাও হয়ে গেল, নিভে গেল। দিনের বেলা বিশাল বড় একটা সূর্য উঠেছিল। আমি বললাম, ক্বালা হাযা রাব্বি, মনে হয় এইটা আমার রব। কিন্তু সেই রব না, সেইটাও একেবারে দিন যখন শেষ হয়ে গেল, মাগরিবের টাইমে একেবারে ডুবে গেল। সুতরাং এইগুলা রব না। বাপ এসেছিল সন্তানকে খাবার খাওয়ানোর জন্য, বাবা তুমি কয়েকদিন ধরে খাবার খাও না, গোসল করো না, তুমি কয়েকদিন ধরে রাতের বেলা দিনের বেলা ঘুমাও না। হাজার হইলে তো সন্তান, সেই সন্তানের জন্য মহব্বত জমে গেছে। আর সেই সন্তানটা যখন বলল, হে আমার বাবা, আমি রবকে খুঁজতেছিলাম, কিন্তু এইগুলা আমার রব না, কিন্তু ওই যে মূর্তি পূজারক বাবা, ওই বাবা তিনি বলতেছিলেন যে আসলে চাঁদ তো আমাদের রব, আকাশের সূর্যও তো আমাদের রব, মূর্তিগুলো আমাদের রব, গরু তো আমাদের রব, গরুর পেশাব খাওয়া তো আমাদের জন্য ইবাদত। সুতরাং তুমি এগুলাকে কেন বলো আমাদের রব না? মুসলমান ভাইরা আমার, সন্তান আর পিতার ভিতরে তর্ক লেগে গেল। আজর ওইখান থেকে রাগ করে গিয়ে নমরুদের কাছে বিচার দিয়ে ফেললেন, হে নমরুদ রে, হে নমরুদ, ভুল করে আমার একটা সন্তান হয়ে গেছে। সেই সন্তানটা আমার কথা মানে না। আমরা যাদেরকে রব হিসাবে মানি, আমার সন্তান তাদেরকে রব হিসাবে মানে না। বলল, তোমার সন্তানকে তুমি নিয়ে আসো। সন্তানকে যখন নিয়ে গেল, নমরুদ বলতেছে, তোমার বাবা যা কিছু বলেছে এই কথাগুলো সত্য না মিথ্যা? বলে সত্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবা যে কথাগুলো বলেছে এ কথাগুলো সত্য, এ কথার ভিতরে একটা কথাও মিথ্যা নয়। নমরুদ বলল, তাহলে কি আমাকে রব হিসেবে মানো না? বলে, পাগল, এত বিশাল বড় বড় সূর্য, তারকারাজি, এত বিশাল বড় বড় চন্দ্র, মূর্তি, এগুলাকে যদি আমি রব হিসাবে না মানি, তোমার মতন একটা মানুষ, যে মানুষ আমার মতো, তুমিও একটা মানুষ, তোমাকে আমি রব হিসাবে মানব, তুমি কেমন করে ধারণা করলে? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমার রব কে? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ জালেমের সামনে তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নমরুদ, আমি আমার মুখমণ্ডলকে, আমি আমার অন্তরকে, আমি আমার ভাবমূর্তিকে আমি আমার সেই রবের দিকে ফিরাইয়া দিলাম, যে রব আমাকে সৃষ্টি করেছেন, যে রব আমাকে খাওয়ায়, যে রব আমাকে পড়ায়। আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, ইন্নী আরাকাল মানামি ওয়া সাহারাল মুশরিকিন। আর আমি কোন রকম মুশরিক নয়, মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন এমন করে বলে দিলেন, নমরুদ ওই দিকে গরম হয়ে গেল। নমরুদ যখন গরম হয়ে গেল, ইব্রাহিমের বিন্দু মাত্র কোন রকম ভয় করলো না। ইব্রাহিমকে ওইখান থেকে ধরে আগুনের ভিতরে নিক্ষেপ করার জন্য বিশাল বড় ষড়যন্ত্র চলতেছে। কিছুদিন পরে অথবা আগে পরে ইব্রাহিম খলিলুল্লাহ তাকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করে দিল, বিশাল বড় আগুন, এত বড় আগুন, কয়েক কিলোমিটার লম্বা, কয়েক কিলোমিটার উপরে আগুনের তাপ চলে যায়। আলোচনা আমি একেবারে সংক্ষেপ আপনাদেরকে করে দিয়ে চলে যাওয়ার মন মানসিকতা তৈরি করেছি। মুসলমান ভাইরা আমার, যেই আগুন সাজানো হলো ইব্রাহিমের জন্য, সেই আগুন ইব্রাহিমের
পশম তো দূরের কথা, অঙ্গ তো দূরের কথা, একটা পশম তার পোশাক পর্যন্ত জ্বলে নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যেহেতু তিনি একজন পয়গম্বর, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাথে তার পোশাকটাও তার গায়ে রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সুন্দরভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের ভিতরে বসে বসে তিনি ফল খাইতেছে। আর নমরুদের 5 বছরের কন্যা, তার নাম হইল জামিলা। ওই জামিলা নমরুদকে একবার নয়, দুইবার নয়, বারবার নমরুদকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার বাবা, হে আমার বাবা, হে আমার বাবা, তুমি যার জন্য আগুনের ব্যবস্থা করেছো, ওই ইব্রাহিমের তো অঙ্গ প্রত্যঙ্গ দূরের কথা, তার পশম এবং পোশাক পর্যন্ত পড়ে না। মুসলমান ভাইরা রে আমার, এই সমাজে যারা মূর্খ লোক, যারা অজ্ঞ লোক, ওই সমস্ত মানুষগুলা শিশু সন্তানদের কথাগুলা শোনে না। কিন্তু আপনার আমার নবী তিনি বলেন, যখন তোমার অবশ সন্তানটা তোমার সাথে কথা বলতে আসে, তুমি তোমার সন্তানের কথাটা শোনো। এই জন্য তুমি শুনবা, হয়তো বা 2টা সন্তান খেলা করতেছিল, একটা সন্তান আগুনের ভিতরে পড়ে গেছে, অথবা একটা সন্তান পানির ভিতরে পড়ে গেছে। ওই কথাটা বলার জন্য তোমার আরেকটা সন্তান তোমার কাছে এসেছিল, তুমি তার কথাটা না শ্রবণ করার কারণে তোমার বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট বাচ্চারা এসে যখন কথা বলতেন, সব মানুষদেরকে দূরে সরাইয়া দিয়া কানটা ওই ছোট্ট বাচ্চার মুখের সাথে লাগায় দিতেন। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। যারা আগমনে হাসলো ধরা, ওরে ফুটলো লাখো ফুল, আদার টুটে ভাঙলো তখন বিশ্ববাসীর ভুল। যার নামেতে ধরলো বাতি, ওরে মিষ্টি মধুর গান, শ্রেষ্ঠ নবী করলেন তিনি সত্যের আহ্বান। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকি আমার নবী, যার জন্য পাগল সবে, যার জন্য হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকি আমার নবী, যার জন্য পাগল সবে, যার জন্য হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আমার আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। নারায়ে তাকবীর। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, কাছে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, কাছে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ওই মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা মুবারক দেখার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেন। জোরে আওয়াজ করে চিৎকার মেরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। হে মুসলমান ভাই, এই জন্য আপনার আমার সন্তান যখন আমাদের সাথে কথোপকথন করবে,
কোনো কথা বলতে আসবে অবশ্যই সন্তানদের কথা শোনা দরকার আছে না নাই? খারাপ আচরণ করা যাবে না। মুসলমান ভাইরা আমার, নমরুদের 5 বছরের কন্যা, ওই 5 বছরের কন্যা যখন নমরুদের সাথে কথা বলতে চাইতেছিল, নমরুদ কোনো কথা শুনলো না। আগুন যখন নিভে গেল, আগুন নিভে যাওয়ার পর নমরুদ এবং জালেম সম্প্রদায় তারা মনে করতেছিল মনে হয় ইব্রাহিম খলিলুল্লাহ একেবারে পুড়ে তার হাড্ডি গুড্ডাগুলো মনে হয় ছাই হয়ে গেছে, একেবারে কয়লা হয়ে গেছে। কিন্তু রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে কে? যদি বাংলার জমিনে আলেম ওলামাদেরকে আল্লাহ রাখে, স্বৈরাচাররা হাজার চেষ্টা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে পারবে না। জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, নমরুদ তার কাছে তার সাঙ্গ পাঙ্গরা উজির নাজিরা শিরা এসে বলল, বাদশাহ মহারাজ, আপনি যার জন্য আগুনের ব্যবস্থা করেছিলেন তার বিন্দু মাত্র কোনো সমস্যা হয় নাই, সুন্দর শরীর এসে বেঁচে রয়েছে। নমরুদ বলে কি কোনো কিছু হয় নাই? বলে না, কোনো কিছু হয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জিজ্ঞাসা করলো নমরুদ, হে ইব্রাহিম, তোমার কোনো ক্ষতি হয় নাই কেন? তুমি মরো নাই কেন? তুমি জ্বলো নাই কেন? ইব্রাহিম নমরুদের সাথে কোনো কথা বলে না। নমরুদের 5 বছরের কন্যাটা বলতেছেন, ইব্রাহিম, আমি দূর থেকে বসে বসে দাঁড়ায়া লক্ষ্য করলাম তুমি ওই আগুনের ভিতরে কি যেন খাইতেছিলা। ইব্রাহিম খলিলুল্লাহ অনেক খুশি মনে তিনি বললেন, আমি যে রবের ইবাদত করি, আমার সেই রব ওই আগুনের ভিতরে জান্নাতের ভিতর থেকে ফল পাঠাইয়া দিয়েছিল। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুলনা পাইক গেছের মুসলমান, সাতক্ষীরা পাইক গেছের মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। ওই 5 বছরের কন্যাটা বলল, নমরুদ, হে নমরুদ রে, জানতে চাই তুমি কোন রবের ইবাদত করো আর আমার বাবা কোন রবের ইবাদত করে? আমার বাবা সেই রবকে ডাক দিলে সেই রব কোন রকম উত্তর দেয় না, কোন রকম কথা বলতে পারে না, খাবার খাইতে পারে না। পক্ষান্তরে তুমি কোন রবের ইবাদত করো গো? যেই রবের ইবাদত করার কারণে তুমি কষ্টের ভিতরে থাকার পরে সেই রব তোমার জন্য খাবার পাঠিয়ে দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আওয়াজ করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমার রব তিনি এমন একজন রব যে রবের সমকক্ষ জমিনে কেউ হতে পারে না। মুসলমান ভাইরা আমার, আলোচনা মনোযোগ দিয়ে বুঝতে হবে এবং বুঝে তারপরে বাসায় যাইতে হবে। হে মুসলমান ভাই, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নমরুদের 5 বছরের কন্যা বলল, হে ইব্রাহিম, আমি তোমার ওই ফল থেকে একটু আমি খেতে চাই, নিতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ফল দিলেন, হয়তোবা আঙ্গুর দিলেন। আঙ্গুর থেকে যখন নমরুদের 5 বছরের কন্যা যখন তিনি খাইলেন একটা ফল, 1টা 2টা 3টা 4টা কামড় মারলেন, 4টা কামড়ের ভিতরে 4 রকম স্বাদ পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, কালকে বাড়ি গিয়ে বললেন 4 রকম স্বাদ পাইলেন। এই পাইকাসার ফলের দোকান থেকে আপনি ফল কিনবেন, বারবার কামড় মারবেন, একই রকম স্বাদ পাইবেন। আরেকটা ফল কি খাইবেন, একই রকম স্বাদ পাইবেন। যদি অন্য কোনো ফল খান তাহলে তার ভিন্ন রকম স্বাদ হবে। কিন্তু একই আঙ্গুরের ভিতরে নমরুদের 5 বছরের কন্যা 4টা কামড় মারলো, 4 রকম স্বাদ পেয়ে গেল। মুসলমান ভাইরা রে আমার, এরপরে নমরুদকে বলল, বাবা তুমি একটু খেয়ে দেখো কত সুন্দর। নমরুদ বলে, না, ওর ভিতরে জাদু করা আছে, খাইলে আমার অ্যাটাক করবে। তার মানে কি, এই কোরআনুল কারীম যদি সুন্দর করে তাবিজ বানায়া ওই নাস্তিকদের গলায় ঝোলায়া দেয়, তারপরেও তারা হেদায়েত পাবে না। যদি পাইতো আল্লাহর নবীকে দেখার পরে আবু জেহেল পাইতো। কথা বলেন ঠিক না? তার মানে এদের সামনে যতই তাফসীর করেন না কেন, এরা বলবে রাজনীতি করতে আইলো। কি বলবে? রাজনীতি করতে আসছিল, চিল্লাইছে, এইটা বলছে ওইটা বলছে, পছন্দ হয় না। বা কেউ বলবে না, খুব সুন্দর বয়ান করেছে, কিন্তু আপনার কাছে সুন্দর হলেও তাদের কাছে ভালো লাগবে না। কারণ
খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মুসলমান ভাইরা আমার, অল্প একটু সময় কতগুলা বলবো। গুনাহ করতে 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 অন্তর এমন একটা অবস্থা হয়ে গেছে, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। মোহরের একেবারে শাব্দিক অর্থ হইল, আক্ষরিক অর্থ হইল সিলগালা করে দিয়েছে। ওর সামনে যত বয়ান করেন না কেন, সুন্দর কোরআনের আয়াত পড়েন না কেন, কোনো কিছুতে তারপরে আসর করে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে জাহান্নামে পোড়াবে। এই জন্য তারা বাসা থেকেও বের হবে না, কোরআনের বয়ানও শুনবে না। মুসলমান ভাইরা রে আমার, মসজিদে নামাজও পড়বে না, বরং পরের দিন উঠে আলেম উলামা মাদ্রাসা মসজিদের এবং মাহফিল গুলার সমালোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলো আমাদের সমাজে কম না বেশি? অনেক বেশি। এ মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম খলিলুল্লাহ আর এক হাতের থেকে বড়ই দিয়ে দিল। কি বড়ই? কুল। কুল আমাদের ভাষায় বলে কুল। কুল দিল 1 2 3 4 5 এরকম 7 থেকে 8টা কামড় মারার পর নমরুদের 5 বছরের কন্যা বলতেছেন, ইব্রাহিম আর দেরি করানো লাগবে না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই দিকে নমরুদ বসে বসে চিন্তা করতেছে, করতে গেলাম কি হয়ে গেল কি, বলে করতে গেলাম কি হয়ে গেল কি, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। একই আওয়াজ দিয়ে স্বৈরাচারকে বাংলার জমিন থেকে তাড়া, এই আওয়াজ দিয়ে বাংলার জমিন থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রাজাকার, আমরা রাজাকার, বড় রাজাকার। মুসলমান ভাইরা আমার, 48,000 টাকা বেতন পাইতাম। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক, এখন নাম বললে তো সমস্যা নেই, চলে গেছে। কি বলেন ঠিক কিনা? তখন তো নামও বলা যাইতো না, বড় বিপদে ছিলাম। আমার মসজিদের সভাপতি ছিল, 48,000 টাকা ছিল বেতন। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এবং মামুনুল হকের কথা বলার কারণে আমার জুমার নামাজ পড়তে দেয় নাই, পড়াইতে দেয় নাই। এখনো পর্যন্ত সেই মসজিদের 8 থেকে 9,000 মানুষ নামাজ পড়ে। অধিকাংশ মুসাল্লিগুলো, আমার অধিকাংশ প্রোগ্রামগুলো তাদের থেকে বেশি হয়। আল্লাহ না খাওয়ায় রাখছে মনে হয়, আল্লাহ খাওয়ায়। এখন শুধু জুমা পড়ায় 30 থেকে 32,000 টাকা বেতন হয়। আল্লাহ পাক দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর দ্বীনের জন্য আপনি যদি এক পা আগায়া যান, আল্লাহ পাকের দরজা থেকে, রহমতের দরজা থেকে এমন ভাবে আপনার আমার জন্য নিয়ামত দান করে দিবে, যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাকে দেখে মানুষ তো পছন্দও করে না। অনেক জায়গায় মাহফিলে গেলে কোন রকম পছন্দই করে না। ওই যে মানিকগঞ্জে একটা মাহফিল, হাজার হাজার মানুষ, আশেপাশের অনেক মানুষ চেনে, অনেক নতুন দর্শক আছে না, ওরা চিনতে পারে নাই। আমি আসতেছি, ধাক্কা দিয়ে গলের সাথে ফেলাই দিছি। ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আবার ঠিকঠাক হয়ে জামা টামাগুলো ঠিক করে স্টেজে আসলাম। এসে যখন বয়ান শুরু করেছি, বয়ান শুরু করে বললাম যে ভাই, স্টেজে আসার সময় আমাকে একজন ধাক্কা দিয়ে ওই যে দেয়ালের গায়ে ফেলে দিয়েছে, আমার খুব ব্যথা লাগছে। ওই ছেলে দুইটা বলতে, উনি যে প্রধান বক্তা, আমরা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিলাম। চেহারা দেখে তো বোঝা যায় না। প্রত্যন্ত অঞ্চলের মানুষ, চেহারা হয়তো বেশি ভালো না, দাঁত হয়তো বেশি ভালো না, কিন্তু অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঐশী গ্রন্থ কোরআন দিয়ে ভরে দিয়েছে। এই জন্য বাংলাদেশের এমন কোনো থানা নাই যেই থানাতে আল্লাহ তাআলা নেয় নাই। মুসলমান ভাইরা আমার, আল্লামা দেলওয়ার হোসেন সাইদির চেহারা অত সুন্দর ছিল না, তার দাঁত অত সুন্দর ছিল না, তার পরিবার অত সুন্দর ছিল না, কিন্তু আল্লাহর কোরআন সিনায় ঢোকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সংসার পর্যন্ত পৌঁছে দেয় নাই, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি কাল কিয়ামতের ময়দানে এই ফিরআউনের সম্প্রদায় জাহান্নামে যাবে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, মামুনুল হক, বাবুনগরী, আল্লামা শফি আল্লাহর জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা রাজাকার হই, আমরা মৌলবাদী হই, আর আমরা ভিক্ষুকের তহবিল থেকে আমরা যতই যা বলেন না কেন কোনো কষ্ট লাগবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের পথে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরারে আমার, ইব্রাহিম খলিলুল্লাহ, তার কাছে যখন বাচ্চাটা মুসলমান হয়ে গেল,
নমরুদ এবং নমরুদের সম্প্রদায় সব চলে গেল। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলেন, আমার মতো এই যে জালেমের সামনে আমি যেমন ভাবে ঈমানের পরীক্ষা দিয়েছি, এ মুসলমান ভাইরা রে আমার, জালেমের সামনে যদি আমরাও এমন ভাবে ঈমানের পরীক্ষা দিতে পারি, আমরা যদি দাওয়াতের কথাটা বলতে পারি, যত বড় মুসিবত আসুক না কেন আমি সব সময় বলবো আমার রবকে। আরো জোরে আওয়াজ করে বলেন কে? আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ভাবে যদি পরিচয় দিতে পারি, এই দুনিয়ার মানুষ যদি আমাকে সম্মান না করে, দুনিয়া এবং আখিরাতে সম্মান করবেন কে? ইজ্জত বাড়িয়ে দিবেন কে? সুতরাং মাটির কবরে যাওয়ার আগে এ মুসলমান ভাইরা রে আমার, যতদিন দুনিয়ার পরে বাঁচবো, যতদিন দুনিয়ার পরে থাকবো, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে ঈমান নিয়ে আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে ঠিক তেমন ভাবে আল্লাহর ইবাদত করে ঈমানের পরিচয় দিয়ে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে নাই এলো, আমায় একদিন যেতে হবে, তোমায় একদিন যেতে হবে, থাকিতে কিন্তু পারবা না, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবর আমাদের আসল ঠিকানা, সেই আসল ঠিকানার সামানা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গুছায় নেওয়ায় যাওয়ার তৌফিক দান করুন। তাম্মা বিহামদিল্লাহি খায়র ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনা আমি এখানেই ইতি টানতে